এখন আমি রিয়েল সিকোয়েন্স লেকচার 11টা দেব। লেকচার 11-এ আমি বোলজানো ওয়েস্টার্স থিওরি এটা ডিসকাস করব। বোলজানো ওয়েস্টার্স থিওরি, বোলজানো ওয়েস্টার্স থিওরি। Every bounded sequence of the real numbers has a convergent subsequence. Statement কি না, every bounded sequence of real number has a convergent subsequence. Now proof. Let un be a bounded sequence of real numbers. আমরা কি জানি না বাউন্ডেড সিকোয়েন্স যদি হয় তাহলে আমরা দুটো রিয়েল নাম্বার পাবো যাদের মধ্যে সিকোয়েন্সের সবকটি টার্ম থাকবে। তাহলে কি লিখবো না, দেন দেয়ার এক্সিস্ট two real numbers A and B such that A less equals to UN less equals to B। যেহেতু সবকটা টার্ম থাকবে তাই পাশে এই কথাটা লিখতেই হবে, for all n belongs to n। U1, U2, U3 প্রত্যেকেই U3 যত টার্ম আছে প্রত্যেকেই A থেকে B এর মধ্যে থাকবে। তাহলে আমরা যদি আচ্ছা এখানে এটা লিখে দেওয়া ভালো, বিটা গ্রেটার দেন A, let I equals to closed interval AB। তাহলে এই উপরের লাইনটা থেকে অটোমেটিক্যালি লিখতে পারি যে UN belongs to I for all n belongs to n। তাহলে সাপোজ C equals to A plus B by 2, মানে কি এর থেকে B টা বড়, A plus B by 2 মানে C টা একদম মিডল পয়েন্ট। একটা সিকোয়েন্সে আমরা কি জানি কতগুলো টার্ম আছে না, ইনফাইনাইট সংখ্যক টার্ম আছে। U1, U2, U3 এর কোনো শেষ নেই, ইনফাইনাইট সংখ্যক টার্ম আছে। তো আমাদের কনস্ট্রাকশন অনুযায়ী A থেকে B এর মধ্যে সিকোয়েন্সের কতগুলো টার্ম আছে না, প্রত্যেকেই আছে। এবং তাহলে এইভাবে বলতে পারি যে এই ইন্টারভ্যালে সিকোয়েন্সের ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট আছে। তাহলে এবার দুটো ইন্টারভ্যাল তৈরি হলো, একটা হচ্ছে y প্রাইম A থেকে C, আর একটা হচ্ছে y ডবল প্রাইম যেটা হচ্ছে C থেকে B। তাহলে এই যে দুটো ইন্টারভ্যাল তৈরি হলো, এই দুটো ইন্টারভ্যালের হয় একটাতে অথবা দুটোতেই ইনফাইনাইট সংখ্যক টার্ম রয়েছে এই সিকোয়েন্সটার। কেননা দুটোতেই যদি ফাইনাইট সংখ্যক টার্ম থাকে, দুটো ফাইনাইট মিলিয়ে নাম্বার অফ টার্মস ইন দ্য সিকোয়েন্স হয়ে যাবে ফাইনাইট, কিন্তু প্রত্যেকটা সিকোয়েন্সেই ইনফাইনাইট সংখ্যক টার্ম থাকে, সেটা আমরা জানি। তাহলে আমরা এখন এটা বলতে পারি
হয় এই ইন্টারভেলটা মানে আই প্রাইম অথবা আই ডবল প্রাইম যে কোনো একটাতে সিকোয়েন্সের ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট আছে অথবা দুটোতেই আছে। তো যেটাতে ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকবে সেইটাকে বললাম নেক্সট I1 এবং তাকে নাম দিলাম A1 B1। দেন অবভিয়াসলি I1 এর যে লেন্থ সেটা হাফ অফ লেন্থ অফ I মানে হাফ অফ B মাইনাস A। এরপরে কি করব, এরপরে I1 ইন্টারভেলটাকে লিখব যেটা আপনি বলছি এখন A1 B1। এইবার একই কাজ আবার করব, let C1 equals to A1 plus B1 by 2 মানে C1 টা হচ্ছে এদের মিডলের পয়েন্ট। আবার এটা আবার দুটো ইন্টারভেলে ভাগ হয়ে গেল, A1 থেকে C1 C1 থেকে B1 মানে I1 প্রাইম I1 প্রাইম হচ্ছে A1 থেকে C1, I1 ডবল প্রাইম C1 থেকে B1। একই রকম আগের আইডিয়ার মতনই হয় এই ইন্টারভেলটা অথবা এই ইন্টারভেলটা যে কোনো একটাতে ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকবে, কারণ আমাদের টোটালটাতে ফাইনাইট সংখ্যক হতো কিন্তু আমরা ইনফাইনাইট ধরে নিয়ে I1 টাকে সাজিয়েছি। অতএব এই দুটোর যে কোনো একটাতে ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকবে। যেটাতে ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট আছে সেইটাকে আবার বলবো I2, নাম দেব A2 B2। এক্ষেত্রে আবার I2 যে লেন্থটা হবে সেটা হবে হাফ অফ I1 তার মানে 1/2 স্কয়ার অফ অর I B মাইনাস B বাই 2 স্কয়ার। এই প্রসেসটাকে আমি বারে বারে রিপিট করব এবং এটা কোনো শেষ হবে না, এটা পরকে পর চলতেই থাকবে। তো এই প্রসেসটা যদি পরপর চলতে থাকে তাহলে ফাইনালি আমরা কি পাবো না, ফাইনালি যেটা পাবো যে প্রথমে I1 পেলাম, I1 এর থেকে I2 বড়, প্রত্যেকবারে লেন্থটা হাফ হয়ে যাচ্ছে, ডিক্রিজিং সিকোয়েন্স অফ ক্লোজড ইন্টারভ্যালস মানে হচ্ছে নেস্টেড ইন্টারভ্যালস, নেস্টেড ক্লোজড ইন্টারভ্যাল। এবং এটাও পেলাম mod of In b minus a by 2 to the power n, that is mod of In এর length limit n tends to infinity যদি করি এটা হচ্ছে 0 tends to 0। আর 3 নম্বর কি একটা প্রপার্টি সহ পেলাম যে প্রত্যেকটা In, each In contains how many elements? Infinitely many elements of infinitely many elements of UN। ওকে, এইবার তাহলে নেস্টেড ইন্টারভ্যাল থিওরি অনুযায়ী কি পাবো, বাই নেস্টেড interval theorem there exists exactly one element alpha such that alpha belongs to the intersection In n equals to 1 to infinity। তাহলে এটা হচ্ছে রেজাল্ট যে একটাই এলিমেন্ট পাবো যেটা প্রত্যেকটা সেটে থাকবে I1 I2 I3। ইন্টারসেকশনে থাকা মানে কি, ইন্টারসেকশনে থাকা মানে আলফাটা প্রতিটা সেটে আছে, I1 এ আছে I2 আছে, প্রত্যেকটা সেটে আছে। এই আলফাটাকেই আমরা সাবসিকুয়েন্সিয়াল লিমিট প্রমাণ করব। তো সাবসিকুয়েন্সিয়াল লিমিট প্রমাণ করতে গেলে
ওই প্রত্যেকটা নেইবারহুডে ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট আছে, আমরা সেটা দেখাবো, এই লজিক অনুযায়ী করব। তাহলে প্রত্যেকটা নেইবারহুডের কথা যখন আসবে তখন আমরা একটা আবার আরবিটারি এপসাইলন ধরবো। লেট এপসাইলন বি এ পজিটিভ রিয়েল নাম্বার, বি কোনো বেছে নয়, যে কোনো পজিটিভ রিয়েল নাম্বার। এইবার আমার হাতে এই যে সেকেন্ড কন্ডিশনটা, যে আইএন এর লেন্থটা যেটা টেন্ডস টু 0, আমি সেখান থেকে শুরু যদি করি, সিন্স লিমিট n টেন্ডস টু ইনফিনিটি mod of in equals to 0, so there exists a natural number k such that mod of in minus 0 mod less than epsilon for all n greater equals to k, that is mod of in less than epsilon for all n greater equals to k, যে সমস্ত n k plus 1 k plus 2 তাদের পরপর তাদের জন্য এটা স্যাটিসফাই করবে। তার মানে therefore mod of ik এটা হচ্ছে less than epsilon। এইবার আমার হাতে কি আছে দেখি, না আলফার যে এপসাইলন নেইবারহুড সেটা যদি আমি লিখি, এটা হচ্ছে আলফা প্লাস এপসাইলন, এদিকে লিখবো আলফা মাইনাস এপসাইলন। এবার আলফাটা রয়েছে আইক এর মধ্যে, আবার তার মানে আইকেটা আবার একটা ইন্টারভ্যাল, তাহলে আইকে এটা শুরুটা হয়েছে আলফার বাঁ দিকে, শেষটা হয়েছে আলফার ডান দিকে, কারণ হয়তো আলফা আইকে এর ভিতরে থাকবে না। একই সঙ্গে mod of ik এটা লেস দেন আবার এপসাইলন, আমি এখানে এই টোটাল লেন্থটা দেখতে পাচ্ছি 2 এপসাইলন, এদিকে এপসাইলন এদিকে এপসাইলন, আলফা মাইনাস এপসাইলন, এই একটা এদিকে এপসাইলন এদিকে এপসাইলন, তাহলে টোটাল লেন্থটা 2 এপসাইলন। আর ik এর যে লেন্থটা মানে এই দৈর্ঘ্যটা এপসাইলনের থেকে ছোট, তাহলে অবভিয়াসলি কি হবে না ik যে ক্লোজড ইন্টারভ্যালটা সেটা সাবসেট অফ আলফা মাইনাস এপসাইলন আলফা প্লাস এপসাইলন, এটা হচ্ছে আলফার একটা নেইবারহুড। এই নেইবারহুডে পুরো ik ইন্টারভ্যালটা ঢুকে গেছে। আর ik এই যে ইন্টারভ্যালগুলো আমরা কিভাবে তৈরি করেছি না, প্রত্যেকটা ইন্টারভ্যালে সিকোয়েন্সে ইনফাইনাইটলি মেনি এলিমেন্টস আছে। তাহলে ik এর ভিতরে যেহেতু un এর ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট আছে, তার থেকে এটা আরো বড় সেট, তাহলে এই নেইবারহুডে un এর ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকবে। তাহলে সিন্স ik contains infinitely many elements of un, so alpha minus epsilon alpha plus epsilon contains infinitely many elements of un। তাহলে আবার এপসাইলনটা আরবিটারি, এপসাইলন যেহেতু আরবিটারি তাহলে আমরা কি লিখতে পারি না এভরি নেইবারহুড অফ আলফা, এভরি নেইবারহুড NBD of alpha contains infinitely many elements of un। এইটাই ছিল যে সাবসিকুয়েন্সিয়াল লিমিট হওয়ার শর্ত। তাহলে therefore alpha is a subsequential limit of un, subsequential limit of un। আবার সাবসিকুয়েন্সিয়াল লিমিট কাকে বলে না, কোনো একটা সাবসিকুয়েন্স আছে যেটা আলফাতে কনভার্জ করছে, তার মানে there exists a subsequence of un that converges to alpha।
তার মানে ইউএন এর একটা সাবসিকুয়েন্স আছে, এই হলো গিয়ে এর প্রমাণ। তো একটু ঠান্ডা মাথায় করতে হবে, একটু বড় আছে ঠিকই কিন্তু খুব বড় নয়। তো বলজেনয়েড স্ট্রেস থিওরেমের ভেরিফিকেশনটা থাকে। বলজেনয়েড থিওরেম তাহলে আমাদের কি বলছে না, every bounded sequence has a convergent subsequence. ওকে, এটা আজকে থাক।